আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে কেন কিউএন সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা একটা স্ক্যাম এবং কেন এই বইটা তোমার কিনা কখনোই উচিত না। একটু মনোযোগ সহকারে দেখো, 1 মিনিটে বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 1, এই বই থেকে ভাই হুবহু কোশ্চেন আসে যে কোনো বোর্ড এক্সামে। যেই বোর্ডেই তুমি এইচএসসি দিবা সেখান থেকে হুবহু কোশ্চেন আসবে, এমনকি লাস্ট কয়েক বছর ধরে 100% ধরে কোশ্চেন কমন আসতেছে। এখন কথা হলো ভাই, যদি একটা সিঙ্গেল বই থেকে বোর্ড পরীক্ষায় 100% কোশ্চেন কমন আসে, তাহলে আমি বুঝবো কি ভাই? আমাকে বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে না? আমি একটা বই পড়ে কেন 100% কমন পাবো ভাই? আমাকে তো অন্যান্য বই পড়তে হবে, বুঝতে হবে, ক্লাস করতে হবে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পড়ার যে মজাটা, এই মজাটা এই বইটা ধ্বংস করে দিছে। এই জন্য এই বইটা কিন্তু নেওয়া যাবে না। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র পড়তে চাও, মজা পেতে চাও, বুঝতে চাও, তাহলে এই বই নেওয়া যাবে না। ঠিক আছে? এরপরে আসো। এই বইটাতে যে কোনো আইটেম তুমি দেখবা যে 20 থেকে 30টা দিছে। এই ধরো শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, হ্যান-ত্যান। এই 20 থেকে 30টা পড়ে ভাই কমন আসে। যেখানে ভাই অন্যান্য বইতে তারা 200-300 পরিবর্তন দেয়, স্যারের সাজেশনে তারা 100-200 পরিবর্তন দেয়। এই বইটা 20-30টা দিচ্ছে ভাই। আরে আজব ভাই, 20-30টা কেন পড়বো? আমি যদি এখন অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, মানে এই যে আমাদের এগুলা যদি 20-30টা পড়ে পার হয়ে যায়, তাহলে কেমনে হবে? আমাকে তো এগুলো অ্যাটলিস্ট 200টা পড়তে হবে বোঝার জন্য ভাই। তাহলে বাংলা দ্বিতীয় পত্র কি পড়লাম আমি, বলো দেখি? 20-30টা পড়তে তো ভালো লাগবে না। এই জন্য এই বইটা নেওয়া যাবে না ভাই। যে কোনো এরকম পরিবর্তনের আইটেমগুলো এরা 20-30টা দিছে, এটা ভালো প্র্যাকটিস না। এরপরে আমরা তো ভাই বাঙালি, বাংলা আমাদের ভাষা, মাতৃভাষা, আমরা বাংলা ভালোবাসি। আমরা কি বাংলা কখনো বানায় লেখি পরীক্ষার হলে, বলো? বাংলা দ্বিতীয় পত্র তুমি রচনা মুখস্থ করে যাও না, দিনলিপি মুখস্থ করো না, কখনো কি তোমার লাইফে রচনা বানায় লেখছো পরীক্ষার হলে? না তো। আমরা সবাই রচনা মুখস্থ করতে চাই, দিনলিপি মুখস্থ করতে চাই, ভাব সম্প্রসারণ মুখস্থ করতে চাই। এই বেটারা কি করছে, হাতে গোনা 3 থেকে 4টে রিটেন আইটেম দিছে, তারপর বলে দিছে রিটেন আইটেম কেমনে অ্যান্সার করবা। ছোট ছোট করে অ্যান্সার দিছে। আরো মজার কাজ করছে এরা। এরা হইল গিয়া আমাদের রচনার পয়েন্ট দিছে। আরে ভাই, তোমরা কি কেউ কি পরীক্ষার আগে পয়েন্ট খুঁজে বেড়াও যে 20টা পয়েন্ট কোথায় পাবো? না তো। আমরা তো সবাই রচনা মুখস্থ করি পরীক্ষার হলে, তাই না? মুখস্থ রচনা লিখি না? কিন্তু এরা দেখো সব সুন্দর মতো পুরো রিটেন আইটেম, এইটুকু এক বইয়ের মধ্যে রিটেন এবং আমাদের হলো ব্যাকরণ সব একসাথে ঢুকাই দিছে। এটা কোনো প্র্যাকটিস? ভাই আমরা বাঙালি, আমরা বাংলা মুখস্থ করতে চাই, আমরা বাংলা ভালোবাসে লিখতে চাই। এরা কি সব বানায় লেখার মতো বুদ্ধি অ্যাড করে দিছে ভাই। এই বইটা ভালো না এই জন্য। আরো কথা হইলো, এই বইটাতে পেজ আছে ভাই 180। 180-200 পেজ ভাই। আরে ভাই, 200 পেজে যদি আমি বাংলা দ্বিতীয় পত্র শেষ করব, তাহলে আমার ভাষা শিক্ষা কে পড়বে? ভাষা শিক্ষার মতো একটা এত বড় একটা বই, একটা 1600-1700 পেজের বই, এটা আমরা কিনবো না? এটা আমরা পড়বো না? কেন আমি 200 পেজের একটা বই পড়তে যাব? কি আজব ব্যাপার! আমার বাংলা পড়ার মজাটাই নিয়ে নিচ্ছে ভাই। যদি এরকম 200 পেজের বই পড়ে কেউ বাংলা দ্বিতীয় পত্র বাদ দেয়, তাহলে কিভাবে দেশে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম নেবে এইচএসসি লাইফে? এইচএসসি পরীক্ষার আগেই তো আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হইতে চাই, তাই না? হুমায়ুন আহমেদের মতো সাহিত্যিক হতে চাই। এই বই পড়লে হবো তো না। আচ্ছা, আরেকটা কথা, যে এই বইটা ভাই একটা বই মুখস্থ করেই পোলাপান বাংলা দ্বিতীয় পত্রে 90+ তুলে ফেলতেছে। তার উপরে এই বইটার দাম ভাই এরা রাখছে 280 টাকা। ভাই এটা কোনো কথা? ভাই একটা বইয়ের দাম এত বেশি হয়? 280 টাকা কেউ একটা 200 পেজের বইয়ের জন্য রাখবে? এটা কোনো কথা? ভাই বেশি দাম রাখছে। এত দামি বই আমি কিনবো কেন? আমাদেরকে কিনতে হবে হলো 800-900 টাকা দামের যে ভাষা শিক্ষা বা অন্যান্য বইগুলো আছে বড় বড়, ওগুলো আমি কিনবো। কি আজব ব্যাপার! একটা বই পড়ে এরা বলছে 90+ পাওয়া যায়। তাহলে আমার টিচারের কাছে আমি পড়বো না? আমার টিচার বেতন পাবে কিভাবে? টিচার কামাবে কেমনে? ব্যাচ ট্যাচ পড়বো না? অনলাইনে কোর্স টোর্স টিচারের মানুষজন করাচ্ছে, এগুলো আমি করবো না? আমার অযথা একটা বই পড়ে বাংলা দ্বিতীয় পত্র শেষ করতেছে ভাই। এই জন্য এই বইটা কিনবা না ভাই। আর তুমি যদি তারপরও বোকা হও, গাধা হও, তোমার যদি মনে হয় যে না এই বইটা এখনো কিনা উচিত আমার, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। কারণ রকমারিতে যায় দেখো, এটা হলো পুরো রকমারির একাদশ দ্বাদশ, অর্থাৎ এইচএসসি লেভেলে যত বই বিক্রি হয় এটার মধ্যে 2 নম্বরে আছে। কেন যে পোলাপান এই বইটা এত কিনে এত ভালো রেটিং দিয়ে রাখছে আমি বুঝি না। হয়তোবা পোলাপান বোকা, আমি হলে তো জীবনে কিনতাম না ভাই। বিশ্বাস করে, এটা কিনার মতো না।